স্কুলিংয়ের চেন সার্ভেইং লেকচারের আজকের পর্বে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা রেঞ্জিং সম্পর্কে জানব। ওকে, প্রথমে জেনে নিই রেঞ্জিং কী। রেঞ্জিং হচ্ছে মূলত আমার দুইটি স্টেশনের মধ্যে কয়েকটি স্টেশন সিলেক্ট করা, অর্থাৎ ইন্টারমিডিয়েট পয়েন্টসমূহকে পয়েন্ট আউট করা। যেমন এখানে আমার হচ্ছে এ এবং এটি হচ্ছে আমার বি স্টেশন। ওকে, তাহলে এই এ বি লাইন বরাবর যেহেতু আমার এ বি এর দূরত্বটা একটু বেশি হতে পারে, মানে ডিস্টেন্সটা মোটামুটি একটু বেশি হতে পারে, তাই না? তো ওই অনুসারে আমি যদি এখানে কিছু স্টেশনকে পয়েন্ট আউট করি, অর্থাৎ কিছু স্টেশনকে লোকেট করি বা কিছু পয়েন্টকে লোকেট করি, তাহলে এ বি ডিস্টেন্স মেজার করা আমার জন্য একটু সহজ হয়। ওকে, না হয় আঁকাবাঁকা হতে পারে। যেমন আমার এটা যদি দ্বিমাত্রিক তল হয়, তাহলে আমার লাইনটা ঠিক সোজা ম্যাপিং করতে হবে, কিন্তু এটা এমনও হতে পারে এটা নড়ে গিয়ে এ বি ডিস্টেন্স হয়ে যেতে পারে, তাই না? সো আমার যাতে এই পজিশনটা একদম স্ট্রেট লাইনে মেজার করা সম্ভব হয়, এই কারণেই মূলত আমরা রেঞ্জিং করে থাকি। ওকে, মূলত অ্যারোরকে অ্যাভয়েড করার জন্য আমরা যখন রেঞ্জিং করে ফেলি, তখন অ্যাকচুয়ালি আমার যে কোনো যদি অ্যারোর আসার সম্ভাবনা থাকে, সেই অ্যারোটা অ্যাভয়েড সম্ভব হয়। ওকে, রেঞ্জিং অ্যাকচুয়ালি আমার এই এ বি এর মধ্যে যে কোনো কয়েকটি পয়েন্টকে কী করব, মানে পয়েন্ট আউট করব। অর্থাৎ আমার এখানে এতে যদি একটা রেঞ্জিং রোড থাকে, বিতেও যদি রেঞ্জিং রোড থাকে, এই এ বি লাইন বরাবর আরও কিছু রেঞ্জিং রড দিয়ে চিহ্নিত করে ফেলা, কিছু পয়েন্টকে নিয়ে আসা, যাতে আমি এ বি এর ডিস্টেন্সটা সহজে মেজার করতে পারি। ওকে, তাহলে আমরা লিখে ফেলতে পারি যে রেঞ্জিং হচ্ছে মূলত সার্ভে লাইনের উপর ইন্টারমিডিয়েট পয়েন্ট বা স্টেশনসমূহকে লোকেট করা। ওকে, এটি মূলত আমরা রেঞ্জিং রডের ব্যবহারের মাধ্যমে করে থাকি বলে এই প্রসেসটাকে অ্যাকচুয়ালি রেঞ্জিং বলা হচ্ছে। ওকে, তো রেঞ্জিং দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট রেঞ্জিং, আরেকটি হচ্ছে ইনডাইরেক্ট রেঞ্জিং। ডাইরেক্ট রেঞ্জিং হচ্ছে যখন আমার এ বি পয়েন্টদ্বয়, অর্থাৎ এই যে এ এবং বি পয়েন্টদ্বয় একে অপর থেকে ভিজিবল হয়, অর্থাৎ আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টকে দেখবো, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টকেও দেখা যাবে। ওকে, মানে এ পয়েন্টের যে রেঞ্জিং রোড সেটি থেকে বি পয়েন্টের যে রেঞ্জিং রোড সেটি দেখা যাবে, আবার বিতে দাঁড়ালে এ বিন্দুর রেঞ্জিং রড দ্রষ্টব্য হবে। সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট রেঞ্জিং করে থাকি। ওকে, আর ইনডাইরেক্ট রেঞ্জিং হচ্ছে এ ও বি যদি একে অপর থেকে ভিজিবল না হয়। ওকে, ভিজিবল না হওয়া মানে কি, এই সাপোজ হচ্ছে কোনো একটা পাহাড়, ঠিক আছে, একটা পাহাড় যদি হয়ে থাকে, তাহলে পাহাড়ের এ প্রান্তের এ স্টেশন এবং এ প্রান্তের বি স্টেশন, এই পাহাড়ের উঁচু অংশটার জন্য কিন্তু একে অপর থেকে কী হচ্ছে না, ভিজিবল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট রেঞ্জিং করে থাকি, যাতে আমি এ বি পয়েন্টকে কী করতে পারি, মানে এ বি পয়েন্টের বরাবর কিছু রেঞ্জিং নিয়ে আসতে পারি বা কিছু পয়েন্ট লোকেট করতে পারি, সেই কারণে আমরা ইনডাইরেক্ট রেঞ্জিং প্রসেস করে থাকি। ওকে, তাহলে এখন আমরা ডাইরেক্ট রেঞ্জিংয়ে চলে আসি। আচ্ছা, আমি আগেই বলেছি ডাইরেক্ট রেঞ্জিং হচ্ছে মূলত এ থেকে বি এবং বি থেকে এ ভিজিবল হলে তখনই ডাইরেক্ট রেঞ্জিং করা হয়। তো ডাইরেক্ট রেঞ্জিং কীভাবে করা হয়? ডাইরেক্ট রেঞ্জিং করা হয় মূলত এখানে সি কোনো একটা পয়েন্ট বা কোনো একজনকে নিয়ে আসা হয়, যেমন মানে হচ্ছে ফলোয়ার বা লিডার সম্পর্কে তো আমরা জানি, তাই না? তো এখানে সাপোজ হচ্ছে এ পয়েন্ট আর বি পয়েন্ট হচ্ছে আমার কয়েকজন ফলোয়ার, দুইজন ফলোয়ার আছে এবং একজন হচ্ছে লিডার যে হচ্ছে এ সি পয়েন্টটা, ঠিক আছে? তাহলে এই ফলোয়াররা দাঁড়িয়ে থেকে সি পয়েন্টের যে লোক বা যে লিডার তাকে বলবে এই মানে এ থেকে বরাবর এ বরাবর সি দেখা যাওয়ার জন্য সিকে লেফটে যেতে হবে নাকি রাইটে যেতে হবে। তো যখন এ বরাবর সি দেখা যাবে, তখন আবার সি বি এর দিকে তাকাবে, তখন বি বলবে যে সিকে সোজাসুজি দেখা যাচ্ছে কিনা। যদি সোজাসুজি না দেখা না যায়, তাহলে বিও তাকে বলবে যে লেফটে যেতে হবে নাকি রাইটে যেতে হবে। সাপোজ হচ্ছে আমি এখানে দেখাই। আচ্ছা, সো সাপোজ এই যে আমার হচ্ছে সি আর বি, আর এটা হচ্ছে এটা এ, এটা বি এবং এটা হচ্ছে সি, ঠিক আছে? তাহলে এখন এতে থাকা ব্যক্তি এই সিতে থাকা ব্যক্তিকে দেখা যাবে কিনা দেখবে। যদি দেখা না যায়, তাহলে এ বলবে, মানে সিকে লেফটে, সাপোজ হচ্ছে এই সি হচ্ছে এ বরাবর, ঠিক আছে? তাহলে সিকে আরেকটু কি এ পাশে সরে আসতে হবে না? তাহলে এ বলবে সিকে একটু সামনের দিকে আসতে, অর্থাৎ সামনের দিকে আসতে। ওকে, আসলো।
সো আসার পর এখন দেখা যাচ্ছে, তাহলে একইভাবে এখন কে দেখবে, বি দেখবে যে সিকে দেখা যাচ্ছে কিনা। বি যখন সিকে দেখবে বা দেখা যাবে, যদি দেখা না যায় বা এই যে একটু আমরা যে একটু লক্ষ্য করি, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমার বি, ওকে, আর এই পয়েন্টটা হচ্ছে এ। একটু যদি লক্ষ্য করি এই বি বরাবর কিন্তু নেই, একটু সরে গেছে, তাই না? তো একে বলবে হালকা একটু সরে আসতে, এই যে এ বরাবর সরে আসতে, ঠিক আছে? তাহলে এখন দেখা যাচ্ছে কি আমার এ বি সি এক লাইনের মধ্যে চলে আসলো। এই যে এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার এ, ওকে, তাহলে এক লাইনের মধ্যে চলে আসলো। এইভাবেই মূলত আমার ডাইরেক্ট রেঞ্জিংটা করা হয়ে থাকে, ওকে। আচ্ছা, সো আমরা এখন ইনডাইরেক্ট মেথডকে একটু জেনে নিই। সো ইনডাইরেক্ট রেঞ্জিং হচ্ছে মূলত, আমি আগেই বলেছি যে যখন আমার দুটি স্টেশন একে অপর থেকে ভিজিবল হবে না, তখনই আমরা ইনডাইরেক্ট রেঞ্জিং প্রসেস করে থাকি, ঠিক আছে? তো এটা কখন, সাপোজ হচ্ছে কোনো একটা পাহাড়ের ক্ষেত্রে কি দেখা যায় যে আমার পাহাড়ের এ পাশের কোনো একটা পয়েন্ট এবং পাহাড়ের ওই পাশের কোনো একটা পয়েন্ট, পাহাড়ের যে উঁচু টিলা বা উঁচু যে অংশটা, সেটার কারণে মূলত একে অপর থেকে ভিজিবল হয় না। তো এই ক্ষেত্রেও জিনিসটা একই, মানে সেমই। সো এই এ থেকে আমার বি দেখা যাবে না, ওকে, আবার বি থেকে এ দেখা যাবে না। তো এক্ষেত্রে আমাকে প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে আমার দুইটি স্টেশন সিলেক্ট করতে হবে, ওকে। নতুন দুইটি স্টেশন সিলেক্ট করতে হবে, সেটি এমনভাবে যাতে প্রত্যেকটি স্টেশন থেকে, মানে সি, সাপোজ হচ্ছে আমি দুইটি স্টেশন সি এবং ডি সিলেক্ট করলাম, এই সি থেকে এ এবং বি, আবার ডি থেকে এ এবং বি দ্রষ্টব্য হতে হবে। তাহলে আমরা কি এই সি এবং ডিকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? তাহলে আমাকে এমন দুইটা পয়েন্ট নিতে হবে যাতে সি থেকে এ বি এবং ডি থেকে এ বি দুইটি ভিজিবল হয়। তো এই সিটা হচ্ছে আমার এই পাহাড়ের অপোজিটে, ঠিক আছে? যেহেতু আমি ত্রিমাত্রিক ছবি অ্যাকচুয়ালি দেখাতে পাচ্ছি না, সো আমি 2 ডাইমেনশনেই দেখানোর চেষ্টা করছি। সো এই সি হচ্ছে আমার মূলত পাহাড়ের ওই পাশে এবং ডি হচ্ছে এই পাশে, ঠিক আছে? তাহলে এই পাশ থেকে আমি কি এ এবং বি দেখতে পাচ্ছি, আবার মানে সি থেকে এ এবং বি দেখা যাচ্ছে, আবার এই পাশে যদি চিন্তা করি ডি থেকেও এ এবং বি দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা, তো এক্ষেত্রে প্রথমে আমি দুইটা স্টেশন সিলেক্ট করে নেব, সেটা হচ্ছে সি এবং ডি। সিলেকশন ডান। এখন আমি বোঝানোর সুবিধার্থে আমি একটু জিনিসগুলোকে নিচে নিয়ে আসি, ঠিক আছে? বোঝানোর সুবিধার্থে আমি একটু নিচে নিয়ে আসি জিনিসগুলোকে, মানে আমি একটু এ বরাবর লম্ব টেনে নিচে নিয়ে আসছি, দ্যাটস ইট। এইভাবে সি বরাবর এবং ডি বরাবর, ঠিক আছে? ওকে, ডান। দেন এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্লেস, মানে আমি এই একে নিচে নিয়ে আসলাম আর কি, আমার বোঝানোর সুবিধার্থে। এ হচ্ছে আমার এ প্রাইম বি প্রাইম, অর্থাৎ এ এবং বি এর নতুন অবস্থান। নতুন অবস্থান বলতে অবস্থান কিন্তু চেঞ্জ হচ্ছে না, যে আমার সার্ভে যে ফিল্ড, সেই ফিল্ডেই কিন্তু ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য এটা নিচে নামালাম, ওকে। এবং এই সি হচ্ছে আমার এখানে, আমি আর একটু উপরে দিতে পারি, সাপোজ হচ্ছে এখানে দিলাম সি প্রাইম, এবং ডি হচ্ছে এখানে ডি প্রাইম, ঠিক আছে? সো আমার অ্যাকচুয়াল কাজ কী হবে, আমার অ্যাকচুয়াল কাজ হচ্ছে এই সি প্রাইম এবং ডি প্রাইমকে এ প্রাইম ও বি প্রাইম বরাবর নিয়ে আসা, অর্থাৎ এই লাইন বরাবর, অর্থাৎ এই সি প্রাইম ডি প্রাইমকে এই যে এখানে নিয়ে আসা, তাহলে আমার রেঞ্জিং কমপ্লিট হবে। তো এক্ষেত্রে আমি প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমার চারজন ব্যক্তি প্রয়োজন। চারজন ব্যক্তির একজন তার রেঞ্জিং নিয়ে এ প্রাইম অবস্থান, অর্থাৎ এ অবস্থান, আরেকজন বি অবস্থানে, একজন সি এবং একজন ডি অবস্থানে দাঁড়াবে তাদের নিজস্ব রেঞ্জিং নিয়ে। সো একইভাবে আমি এখানে তাহলে বলি, এই এ পয়েন্টে একজন রেঞ্জিং নিয়ে দাঁড়িয়ে আছে, বি প্রাইম পয়েন্টে একজন দাঁড়িয়ে আছে, সি প্রাইম পয়েন্টে দাঁড়িয়ে আছে, এবং ডি প্রাইম পয়েন্টেও একজন দাঁড়িয়ে আছে। তো প্রথমে কি হবে, প্রথমে এ প্রাইমে থাকা ব্যক্তি এই ডি প্রাইমকে দেখার চেষ্টা করবে, ওকে, মানে তারা বরাবর আছে কিনা সেটা দেখবে। সো যখনই বরাবর আছে দেখবে, ঠিক আছে, মানে এ প্রাইম থেকে এই ডি প্রাইম বরাবর দেখা যাচ্ছে, তো এই যে একটা পয়েন্ট, ঠিক আছে, তাহলে এই বরাবর একটা লাইন কল্পনা করা হলো। এখন সি প্রাইমকে এ প্রাইম এবং ডি প্রাইম আদেশ দিবে যাতে সি প্রাইমে থাকা ব্যক্তি তার রেঞ্জিং নিয়ে সামনের দিকে আসে। সামনের দিকে মানে কোন দিকে, ওই এ প্রাইম ডি প্রাইমের লাইন বরাবর। সো আস্তে আস্তে যখন দেখা যাবে সে কি এ প্রাইম ডি প্রাইমের লাইন বরাবর চলে এসেছে, ঠিক আছে, তাহলে এটা তার নতুন অবস্থান, সে এখানে কি করবে, অবস্থান করবে তার রেঞ্জিং নিয়ে সি। সো আমরা সি প্রাইমের নতুন অবস্থানকে সি ডাবল প্রাইম দ্বারা চিহ্নিত করলাম। সো দেন কি হবে, বি প্রাইমে থাকা ব্যক্তি সি ডাবল প্রাইমে থাকা ব্যক্তিকে দেখবে, মানে তার রেঞ্জিংকে দেখবে। সো দেখা যাওয়ার সাথে সাথে তারা একটা লাইন কল্পনা করে নিবে, এবং এই যে ডি প্রাইম,
এই ডি প্রাইমে থাকা ব্যক্তিকে তার রেঞ্জিং নিয়ে সামনের দিকে আসতে বলবে। সো বি প্রাইম এবং সি ডাবল প্রাইম কি তাকে গাইড করবে সামনের দিকে কতটুকু আসতে হবে, যে জিনিসটা আমরা দেখেছিলাম কি ডাইরেক্ট রেঞ্জিংয়ের ক্ষেত্রেও, তাই না? ইয়েস। সো ডি প্রাইম সামনের দিকে আসবে, এসে এই বি প্রাইম সি ডাবল প্রাইমের রেখা বরাবর চলে আসবে। সো নতুন অবস্থান কি তার ডি ডাবল প্রাইম। সো আবারও পুনরাবৃত্তি ঘটবে, এ প্রাইম কী করবে ডি প্রাইমকে দেখবে। এখন আমি একটু কলম ইউজ করি, ওকে, যাতে আমার সুবিধা হয় বা বোঝাতে সুবিধা হয়, কারণ এটা অনেক সূক্ষ্ম তো। সো পেন্সিলের চেয়েও কলম ইউজ করাটা বেটার হবে। সো এ প্রাইম ডি ডাবল প্রাইম বরাবর কী করবে, একটি লাইন কল্পনা করে নেবে এবং সি ডাবল প্রাইমকে বলবে সামনের দিকে আসতে। কে গাইড করবে, এ প্রাইম এবং ডি ডাবল প্রাইম। সো সি ডাবল প্রাইম যখন সামনের দিকে আসবে, এই লাইন বরাবর আসবে, তখন তার নতুন অবস্থান হবে সি ট্রিপল প্রাইম। ওকে, সো এবার কি করবে, এবার বি প্রাইম সি ট্রিপল প্রাইমকে দেখবে, দেখার সাথে সাথে লাইন কল্পনা করে নিবে এবং ডি ডাবল প্রাইমকে বলবে সামনের দিকে আসতে। সামনের দিকে এসে তারা বি প্রাইম সি ট্রিপল প্রাইম সি ট্রিপল প্রাইম, তাহলে বি প্রাইম সি ট্রিপল প্রাইমের বরাবর ডি ডাবল প্রাইম আসবে, তার নতুন অবস্থান হবে কি ডি ট্রিপল প্রাইম। ওকে, আচ্ছা, তাহলে এখন একইভাবে দেখো, এখন সো দেখুন এখনও কিন্তু এই সি ট্রিপল প্রাইম এবং ডি ট্রিপল প্রাইম এরা কি এই এ প্রাইম বি প্রাইম লাইন বরাবর আসেনি, কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি এই প্রসেসটা চলমান থাকলে আস্তে আস্তে দেখা যাবে এই সি ট্রিপল প্রাইম এই এ প্রাইম বি প্রাইমের লাইন বরাবর চলে আসবে, অর্থাৎ এখানে চলে আসবে, এবং ডি ট্রিপল প্রাইম এখানে চলে আসবে, তাই না? সো আমরা যদি আরও একবার দেখি যে এরপর কী হবে, এরপর হচ্ছে আমার এই এ প্রাইম ডি প্রাইমকে দেখবে, এই যে দেখছে, ঠিক আছে? তাহলে দেখার সাথে সাথে একটু যদি খেয়াল করি যে এই যে, এবং সি ট্রিপল প্রাইমকে বলবে সামনের দিকে আসছে। সো সামনের দিকে আসলে সে এই পয়েন্টে চলে আসবে। সো এখন কি এই পয়েন্টটাই তো তার অ্যাকচুয়াল লোকেট, যেখানে আমরা আনতে চাচ্ছি, এই সিকে আমরা যেখানে আনতে চাচ্ছি সেই পয়েন্টটাই তো এটা, তাই না? ওকে, তার মানে সি এর কাজ শেষ, এটাকে আমি C4 দ্বারা চিহ্নিত করলাম। সো একই জিনিস করবে বি প্রাইম সি প্রাইমকে দেখবে এবং বি প্রাইম C4কে দেখবে এবং ডি ট্রিপল প্রাইমকে বলবে সামনের দিকে আসতে। এই যে লাইনটা তো অবশ্যই এই লাইন বরাবর। সো ডি ট্রিপল প্রাইম আসবে সামনের দিকে, আসার সাথে সাথে সে কি এ প্রাইম বি প্রাইম লাইন বরাবর চলে আসবে। সো ডি ট্রিপল প্রাইমের নতুন পয়েন্ট হচ্ছে D4। ওকে, তাহলে আমার অ্যাকচুয়াল টার্গেট ছিল এ প্রাইম বি প্রাইম লাইন বরাবর C4 D4কে নিয়ে আসা বা সি আর ডিকে নিয়ে আসা। তাহলে আমি যদি একটু লক্ষ্য করি আমার এই এ বি বরাবরই তো আমার সিটা কি এখানে চলে আসবে এবং ডিটা এ বরাবর চলে আসবে। সো এ বরাবর চলে আসা মানে কি আমার এ বি লাইন বরাবর চলে আসে না? ইয়েস। সো আমার এই কাজটাই ছিল, মানে আমার এই টার্গেটটাই ছিল যে এ বি বরাবর সি আর ডিকে নিয়ে আসা। তার মানে আমার ইনডাইরেক্ট রেঞ্জিং কমপ্লিট। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার লেকচারগুলি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।